যেটাকে মাদক বলা হচ্ছে, ভেপ কখনো মাদক হতে পারে না বা মাদক না। হুট করে যে বহিষ্কারটা করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি আপনারা একটু দেখেন আওয়ামী লীগের পেজ থেকে হচ্ছে এই ভিডিওগুলো ছড়ানো হয়েছে। ফাতেমা খানম লিজা, যিনি চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু সংগঠনের মুখপাত্র, এবং তার যে মাদক সেবনের একটি ভিডিও আমরা দেখেছিলাম ভাইরাল হয়েছে, ভেপ টানার একটি ভিডিও, সেটি নিয়ে কিন্তু তুমুল আলোচনা হয়েছিল এবং তাকে কিন্তু ইতিমধ্যে বহিষ্কারও করা হয়েছে। তিনি দাবি করছেন যে ভিডিওটি তার নয়। প্রথমে যেটি বলেছেন যে কিছুদিন আগে আমার যে ভিডিওটি বলছেন, এখন অবধি কোনো প্রমাণিত হয় না যে সেই ভিডিওটি আমার বা আমি, সেই ভিডিওটি এখন অবধি কোনোভাবে প্রমাণিত হয় না। সো এটি সম্পূর্ণ একটি বেসলেস ইস্যু। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং সদস্য সচিবের নামে এলিগেশন উঠেছে। এলিগেশনটা ছিল এরকম যে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তদবির এবং হচ্ছে যে চাঁদা, যে টাকাটা, এরকম কিছু একটা এলিগেশন উঠেছে। তবে এখন অবধি আমরা কোনো প্রমাণ দেখতে পারিনি। নিউজ হয়েছে কি না, এখন পর্যন্ত কোনো নিউজ হয়নি। আচ্ছা, তবে বিষয়টা যখন এই বিষয়টা নিয়ে খুবই কথাবার্তা চলছিল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া, আমাদেরই সদস্যরা এটা নিয়ে পোস্ট করছিল, ওই সময় আমরা গ্রুপে কথা তুলি যে আসলে বিষয়টা কি, আপনি তাহলে ক্লিয়ার করেন আমাদের কাছে। এই বিষয়টা জিজ্ঞেস করাতে গ্রুপ থেকে অনেককে রিমুভ দেওয়া হয়। এরপরে হচ্ছে আর কি এইভাবে বিষয়টাকে এক পর্যায়ে দেখি হুটহাট করে আমাকে আর কি সো আমি এখন অবধি কোনো আনসার পাইনি তাদের পক্ষ থেকে যে আসলে তারা কেন এই কাজটি করেছে, এবং তারা কোনো যথাযথভাবে কোনো কিছু এখন অবধি উপস্থাপন করতে পারেনি। আমি মিডিয়াতে আলটিমেটাম দিয়েছিলাম 2 ঘন্টার। আলটিমেটাম দেওয়ার পর এর পরের দিন সকালে আমি তাদেরকে হচ্ছে উকিল নোটিশ পাঠাই। এখন অবধি তার কোনো রিপ্লাইও পাইনি যে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থসান্নিধ্যের জন্য বা হচ্ছে হতে পারে এমনটা যে তাদের বিরুদ্ধে যে এলিগেশনগুলো উঠে আসছে দিন দিন, সেই এলিগেশন নিয়ে যখন হচ্ছে কথা বলা হচ্ছে বা প্রশ্ন তুলছি আমি, বা এগুলো নিয়ে যখন আমি হচ্ছে প্রতিবাদ করছি, এরপরে এআই দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে আমাকে অনেকভাবে হেনস্থা করা হচ্ছিল। যখন আমার প্ল্যাটফর্ম আমার প্ল্যাটফর্মের সদস্য সচিব এবং আহ্বায়ক এই বিষয় নিয়ে কোনো স্ট্যান্ড নেয়নি, ঠিক আমি নিজের বিষয়টা নিজেই সম্পূর্ণ সলভ করেছি ফ্যামিলির হেল্পে। তো হুট করে যে বহিষ্কারটা করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমাদের সদস্যরা এটা কেউ মেনে নেয়নি। উল্টো তাদেরকে বয়কট ঘোষণা করেছে। তারা যে বহিষ্কার নোটিশের কথা অনুযায়ী আমি জাস্ট এটা এক্সপ্লেন করতেছি, সেটাও তারা বলেছে যে মাদক সেবন। প্রথমত হচ্ছে যদি ভিডিওটা ধরা হয়, ভিডিওটা যে মাদক, যেটাকে মাদক বলা হচ্ছে, ভেপ কখনো মাদক হতে পারে না বা মাদক না। এবং যেটা বলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত জীবনযাপন তখনই আপনাকে বলা হবে, আমাকে বলা হবে তখনই যখন হচ্ছে আমার মানসিক ভারসাম্য হারাবো তখন। তবে আমি স্ত্রী একজন সুস্থ মানুষ। আর তারপর বলা হয়েছে অসামাজিক কর্মকাণ্ড। অসামাজিক কর্মকাণ্ড তখনই বলবে যখন হচ্ছে আমার অশালীন কোনো কিছু তারা খুঁজে পাবে ওভাবে সমাজের মধ্যে, যখন আমি অশালীনতা ছড়াবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সামাজিক নিয়ম অনুযায়ী আর কি। সো এখন পর্যন্ত তারা এইসবের কোনো কিছু কোনো প্রমাণ করতে পারেনি, যার ফলে পুরো বিষয়টি একটি বেসলেস এবং ভিত্তিহীন। যদি আপনারা একটু দেখেন আওয়ামী লীগের পেজ থেকে হচ্ছে এই ভিডিওগুলো ছড়ানো হয়েছে। তবে আওয়ামী লীগের পেজের এই ভিডিও, এই ছবি, এইসবের ভিত্তি করে যে আমার প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সদস্য সচিব কেন আমাকে এই বহিষ্কৃত ঘোষণা করবে বা হচ্ছে এটা একটা প্রশ্নবিদ্ধ হুমকির মুখে ফেলে দিবে এবং আমার জীবন, আমার লাইফের, আমার ফিউচার যে একটা ইফেক্ট পড়বে, এই কাজটি তারা করেছে, এখন অবধি তারা কোনো জবাবদিহিতাও করেনি। ধন্যবাদ।